আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি জুয়েল আছি আপনাদের সাথে। আজকে সুন্দর একটা বিকাল। এই বিকালে আমরা এখন আছি শাহজাহানপুরে। আজকের আবহাওয়াটা চমৎকার সুন্দর। এই সুন্দর আবহাওয়ায় আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন আমাদের ক্রিকেট টিম, তারা এখন অবস্থান করতেছে ওয়েস্ট ইন্ডিজে এবং আমরা টেস্ট ম্যাচ খেলতেছি। টেস্টে এখনও মোটামুটি পজিশনে আছে যে ড্র বা ম্যাচ জিততেও পারে, হোপ ফর দ্য বেস্ট। তবে আমি মনে করি যে আমাদের টেস্ট ক্রিকেটটাকে আসলেই খুব বেশি জনপ্রিয় করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত, যারা রিয়েল এবং আসলে এখন চারদিকে এত লিগ খেলা হচ্ছে যে টেস্ট ক্রিকেটটা হারিয়েই যাচ্ছে। আমাদের মেন স্ট্রেংথ বর্তমান সময়ের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে চাই, তো মেন স্ট্রেংথ অবশ্যই T20 টুর্নামেন্টে হওয়া উচিত। তো এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে। বেশ কয়েকটি T20 টুর্নামেন্টের আয়োজন করা উচিত ঢাকাতে। ঢাকা এবং আশেপাশের বিভিন্ন এরিয়াতে এখানে দেখা যেতে পারে আপনার বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করলে এখান থেকে অনেক প্লেয়ার এখান থেকে বের হয়ে আসতে পারে, যারা আমাদের পরবর্তীতে যারা আমাদের বিভিন্ন লিগে কন্ট্রিবিউট করতে পারে। তো তাহলে কিছু কিছু প্লেয়ার আছে যেটা নিয়ে আমার মনে হয় যে একটি সুন্দর T20 টুর্নামেন্টের আমরা আয়োজন করতে পারি। যেমন আমাদের T20 প্লেয়ার ওপেনার আমার হিসেবে খুব সুন্দর 2জন বা 3জন আছেন। সবসময় এক্সট্রা 2টা ওপেনারকে আমাদের রেডি করে রাখা উচিত, কারণ ইনজুরি যে কোনো সময় হতে পারে। তো এই কারণে তবে ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার জিসান আলম এবং পারভেজ হোসেন ইমন, এই 2জনের উপরই থাকবে। আর শেষে ব্যাকআপ ওপেনার হিসেবে তানভীর তামিম খুব গুড চয়েস। বিশেষ করে আমি চাই না যে নাজমুল হাসান শান্ত T20-তে রাখা হোক, তো ওনার কাজ এখানেই শেষ হোক। মেহেদী হাসান মিরাজ উড বি এ ভেরি গুড চয়েস। সে আমাদের স্কোয়াডে আমরা তাকে রাখার ট্রাই করবো। তো ওপেনিং পজিশন এর জন্য জিসান আলম এবং ইমন, এই 2জন থাকবে। নাম্বার তিনে আমি চাবো তৌহিদ হৃদয় যে খেলাবে। তৌহিদ হৃদয় ক্যান বি এ ভেরি ভেরি ডেঞ্জারাস ব্যাটসম্যান। আচ্ছা, এখানে একটু কারেকশন, আন্ডার-19টা আসলে আমরা আরেকটু করতে পারি। তানজিম হাসান তামিম আসলে যে খুব খারাপ খেলতেছেন তাও না, তিনি স্টার্ট দিচ্ছেন ভালোই। যদি এখানে আমরা একটা রেস নিতেই পারি, আমরা তানজিম হাসান তামিমকেই আপনার পরে করে দেখতে পারি ফর শুরুর দিকে। তো তানজিম হাসান তামিম অ্যান্ড ইমন, এই 2জন থাকবে। নাম্বার 3-তে তৌহিদ হৃদয় মাস্ট শুট প্লে। তৌহিদ হৃদয়কে অবশ্যই তিনিই খেলানো উচিত। তিনি যেই ধাঁচার প্লেয়ার তাকে তিনিই শুট করবে বেশি। নাম্বার 4, আমার হিসেবে নাম্বার 4-এ আফিফ হোসেনকে পার্মানেন্টলি দিয়ে দেওয়া উচিত। হি ক্যান বি এ ডেঞ্জারাস T20 ব্যাটসম্যান। তিনি শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ খেলেছেন, খেলেছেন, আমরা দেখেছি কেমন খেলেছেন। আর সে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে তিনি 4-এ খেলার। তো 4-এ সে থাকবে 5-এ।
5 জাকির আলী অনেক finisher, he can finish the match. So জাকির আলী অনেক খেলবে। 6 আমরা শামীম হোসেন পাটোয়ারিকে নিতে পারি, he can be a dangerous batsman. তো এই 6 জন আমাদের পিওর ব্যাটসম্যান। এখন আমাদের পিওর 5টা বলা লাগে, পিওর 5টা। শেখ মেহেদি T20-তে দারুণ একজন বলার, সো হি ক্যান বি এ গুড চয়েস। এছাড়া আরও কিছু আছে আপনার লেগ স্পিনার, রিশাদ হোসেনকে নাও যেতে পারে। রিশাদ হোসেন খুবই ভালো ফর্মে আছে। এছাড়া এখানে আমাদেরকে 3টা বলার নিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে পেস বোলিং ইউনিটটা আমাদের খুবই হাই। তো আমরা এখানে আরেকটা নিতে পারি, 3টা মেন পেস বল আমরা খেলাতে পারি। সো নাম্বার 1 শরীফুল, নাম্বার 2 তানজিম সাকিব, অ্যান্ড নাম্বার 3 হাসান মাহমুদ। আমি এই 3 জনকে চুজ করবো। আচ্ছা, এই পর্যন্তই। থ্যাংক ইউ।